আমাদের বুঝে আসুক আর না আসুক, উলামায়ে কেরামের কথা মানা এর ভিতরে কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করেন। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম ওয়া ফি রিওয়ায়াতিন আল খায়র। এক রিওয়ায়াতে আছে বারাকাত বড়দের সাথে, আরেক রিওয়ায়াতে আছে খায়র কল্যাণ এটা বড়দের সাথে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস riwayat করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে নিয়ে আসছেন এই হাদিসের দ্বারা আমাকে আপনাকে বোঝানো হয়েছে যে আমার আপনার বুঝে আসুক আর না আসুক, বড়রা যেটা বলে সেটা মাইনা নেওয়া, মানার ভিতরে কামিয়াবি। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। বর্তমান জমানায় সবচেয়ে বড় যে বিপদ, সবচেয়ে বড় যে ঝামেলা, সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো মানার মধ্যে সমস্যা। আগের মানুষ যত কিছু হোক না কেন মুরব্বীদেরকে সম্মান করতে বেশি। বর্তমান জমানায় দেখবেন আমার আপনার সামনে, আমার আপনার সময়ে যে জিনিসটা আমার আপনার সামনে সবচেয়ে বেশি সমস্যা দেখা যাইতেছে সেটা হলো আমরা বড়দেরকে মানতে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের ভিতরে অনেক সময় আসে যে আমি কিছু একটা জানি, আমি কিছু একটা বুঝি, তাহলে আমাদের কথা মানার কি দরকার? যতদিন পর্যন্ত আমার ভিতরে এই ভাব থাকবে ততদিন আমি আর আপনি কামিয়াব হইতে পারবো না। দেখেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা সর্বশেষ ওহী যে কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা, ওই কোরআনের সর্বপ্রথম যে ওহী নাযিল করেছেন ওইটার শব্দ আল্লাহ তাআলা দিবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ার কথা বলছেন, পড়ার জন্য বলছেন, না পড়া কামিয়াবি না, পড়াটা কামিয়াবি। যদি আমি আর আপনি পড়তে চাই তো পড়ার জন্য দুনিয়ার আওয়াজ বোঝা যায় না, আওয়াজ না বুঝলে আওয়াজ কমাই দিতে হবে। দুনিয়াতে যত কিছু পড়ার আছে, যত কিতাব আছে পড়ার, পড়ার জন্য সবচেয়ে সুন্দর কিতাব কোরআনে কারীম। কোরআনের চাইতে পড়ার মতো দামি কোন কিতাব পৃথিবী আসমানের নিচে জমিনের উপর আর কোন কিতাব নাই। আছে নাকি ভাই? কথা বলেন, এদিকে তাকায়। আমার আপনাদের সামনে অন্য কথা বলে সময় পার করার কোনো সুযোগই নেই, যেহেতু সময় খুবই কম। কোরআনে কারীমের চাইতে বেশি দামি কোনো কিতাব আমাদের মধ্যে নাই। যদি কোনো ব্যক্তির দিলে এটা থাকে ওই ব্যক্তির ঈমান থাকবে না, সে বেঈমান হবে। ওই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা শুরু করছেন এমন এক শব্দ দিয়া যে শব্দের অর্থ পৃথিবীর কেউ জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, এটা দিয়া শুরু করছেন। তা আলিফ লাম মিমের অর্থ আমারও জানা নাই, আপনারও জানা নাই, পৃথিবীর কোনো ব্যক্তির জানা নাই। প্রশ্ন, আল্লাহ তাআলা যেহেতু ইলমের জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাযিল করছেন, তো প্রথমে এমন শব্দ কেন দিলেন যে শব্দের অর্থ পৃথিবীর কেউ জানে না? এটার অর্থ কি? এটার ব্যাখ্যা কি? কোরআনে কারীমের ভিতরে এই শব্দটা দেওয়ার অর্থ হলো আমাদের আসাতিজা কেরাম, উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম আমাদেরকে শিখাইছেন। কি শিখাইছেন? আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন ইলমের জন্য। দুনিয়া শিখার সিস্টেম আলাদা, কোরআন শিখার সিস্টেম আলাদা। দুনিয়ার সিস্টেম আপনি নিজে বানাইতে পারবেন, আমি নিজে বানাইতে পারবো। কোরআনের সিস্টেম দুনিয়ার কোনো ব্যক্তি নিজে বানাইতে পারবে না। যেহেতু কোরআন আল্লাহ, সিস্টেম কার চলবে? একমাত্র আল্লাহ তাআলা চলবে। আল্লাহ তাআলা বলেন কোরআন যদি কোনো ব্যক্তি শিখতে চায় তো প্রথমে তার স্বীকার করতে হবে আমি জানি না। যদি কোনো ব্যক্তি বলে আমি জানি, আমি বুঝি, ওই ব্যক্তি ইলম পাবে না। ইলম পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত নিজেকে ঝুঁকায় ফেলতে হবে, নিজের ভিতরে তাওয়াজু, বিনয় ভাব আনতে হবে। যদি কোনো ব্যক্তির ভিতরে বিনয় ভাব আসে, প্রথমে যদি নিজের দিলের ভিতরে আসে আমি জানি না, একমাত্র জাননেওয়ালা কে? আল্লাহ তাআলা জাননেওয়ালা। আর আল্লাহ তাআলা যাকে জানাইবেন তাই জানে, অন্য কোনো ব্যক্তি জানে না। যদিও দুনিয়ার কোনো বস্তু সম্পর্কে তার অনেক কিছু জানা আছে, এরপর তার ভিতরে থাকতে হবে আমি জানি না। যে ব্যক্তির ভিতরে ভাব আসবে তাকে আল্লাহ তাআলা ইলম অর্জন করার, আমল করার, আল্লাহকে চেনার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মনের ভিতরে এই ভাব দেওয়ার, এই ভাব আনার তৌফিক দান করেন। আমার আপনার যত দুনিয়াতে উলামায়ে কেরাম দেখতেছি, সমস্ত উলামায়ে কেরামের উস্তাদের উস্তাদ খাতামুল মুহাদ্দিসিন হযরতুল আল্লাহ মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় আলেম ছিলেন। ওনার ব্যাপারে বলা হয় উনি উলামায়ে কেরাম এখানে আছেন 70টার চাইতে বেশি ফোন ওনার মাহারত ছিল। পৃথিবীতে এক টাইমে এক ফোনে একজন ব্যক্তি মাহির হইতে পারে, দক্ষ হইতে পারে, একাধিক ফোনে কোনো ব্যক্তি মাহির হইতে পারে না। কিন্তু ওনাকে আল্লাহ তাআলা এমন এক ব্যক্তি, ওনাকে এমন এক যোগ্যতা দিয়েছেন, 70 চাইতেও বেশি ফোন ওনার মাহারত ছিল, দক্ষতা ছিল, অনেক বড়। ওনার ব্যাপারে উলামায়ে কেরাম বলেন, আমাদের ওস্তাদরা বলছেন যে ওনার মতো আলেম 1 বছর 2 বছর না 500 বছরের ভিতরে ওনার মতো বড় আলেম পৃথিবীতে পয়দা হয় নাই। সুবহানাল্লাহ। এমন আলেম আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওনার ছাত্ররাই সারা পৃথিবীতে উলামায়ে কেরামকে পড়াইতেছে আল্লাহ তাআলা। কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এমন উলামা, এমন আলেম দিয়েছেন। কবি আল্লামা ইকবালকে জিজ্ঞাসা করা হয়েছে ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? উনি বলেছিলেন ইসলাম ধর্ম হক
তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কিসের ভিত্তিতে আপনি বললেন ইসলাম ধর্মটা হক? আপনার ভিতরে এত শক্তি কোথেকে আসলো? আপনি কিভাবে বললেন শিওর হইয়া ইসলাম ধর্মটা ঠিক, অন্য কোনো ধর্ম ঠিক হইতে পারে না? তুমি বলছেন আমার কাছে কোনো দলিল লাগবে না। এক ব্যক্তি ইসলাম সত্য হওয়ার জন্য যথেষ্ট। মানুষ জিজ্ঞাসা করছে কোন ব্যক্তি? উনি বলছেন আনাস শাহ কাশ্মীরি। যেহেতু উনি মুসলমান, যেহেতু উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, বুঝা গেল পৃথিবীতে ইসলামের চাইতে সারা আর কোনো ধর্ম হতে পারে না। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির উপর ভিত্তি করে বলছেন? তিনি হলেন আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি। উনি এমন এক ব্যক্তি ছিলেন, উনি টিকিট কাটার জন্য কাউন্টারে গেছেন, গাড়িতে যাইবেন চড়বেন, ওই কাউন্টারে যে ব্যক্তি ছিল সে বেঈমান ছিল। আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ চেহারা দেখে বলছে টিকিটের মাসালা পড়ে আমাকে আপনাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ায় দেন। উনি জিজ্ঞাসা করছে কেন? আমি তো আপনাকে দাওয়াত দেই নাই, আমি আপনাকে কিছুই বলি নাই। তো ওই ব্যক্তি জবাব দিছে আপনার মতো চার ব্যক্তি যে ধর্মের হবে ওই ধর্ম কোনোদিন মিথ্যা ধর্ম হতে পারে না, সেটা কোনোদিন বাতিল ধর্ম হতে পারে না। যে ব্যক্তির চার রেখা বেঈমান মুসলমান হয়ে যেত, ওই ব্যক্তি কেমন দাবি হতে পারে? ওই ব্যক্তি কেমন ইলমওয়ালা আমলওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইতে পারে? ওই ব্যক্তি যখন ওস্তাদের কাছে যাইতো, যখন ওলামায়ে কেরামের সামনে থাকতো, ওনার জীবনীতে গাইছি, ওনার ব্যাপারে আমরা ওস্তাদের কাছ থেকে শিখছি যে উনি ওস্তাদের সামনে যখন বসতেন তো ওনাকে দেখলে মনে হইতো কিছুই জানে না, পৃথিবীর সবচেয়ে বড় বেওকুফ মনে হইতো। আসলে কোনো বেওকুফ, আসলে কোনো জানেন না। উনি এমন পড়া শিখছেন, ওনার ওস্তাদের কাছে যখন বলতেন অমুক কিতাবে কিতাব এই লেখাটা আমি পাইছি, ওস্তাদ যে আপনি পড়াইছেন আমি মুবারক করে পাইছি। ওনার ওস্তাদ শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন দেখো আনোয়ার, আমি ওই কিতাব দেখিও নাই, আমি ওই কিতাব পড়িও নাই। সুবহানাল্লাহ। এমন উস্তাদ, ওই উস্তাদ জানছে যে আমি কিতাব দেখি নাই, পড়ি নাই, কিন্তু আমার ছাত্র দেখছে, আমার ছাত্র পড়ছে, কিন্তু নিজের ছাত্র যখন ওনার সামনে বসতো মনে হইতো কিছুই জানে না। আমরাও ভাই এখানে বসছি, এটার অর্থ এটা না যে আমরা কিছু শিখছি, বড়রা আদেশ করছে এই জন্য বসছি। নতুবা আমার হালতটা এমন মাদ্রাসার উস্তাদরা, বড় বড় উস্তাদরা ছাত্রদেরকে যে নামাজ পড়ায়, তো যেই ছাত্র নামাজ পড়ায় এই ছাত্র যদি মনে মনে ভাবে আমার পিছনে সব হুজুরে নামাজ পড়ে আমি বড় কিছু হয়ে গেছি, তো ওই ছাত্র জীবন ধ্বংস হয়ে দেবো। আমিও এখানে বসছি বড় হওয়ার কারণে না, বড়রা আদেশ করছে এই জন্য আমি বসছি, ছাত্র হিসেবে বসছি, আমি পড়াশোনা করতেছি। ওলামায়ে কেরামের কাছে যারা আমরা আলেম না তাদের সেটা আমি মুজাকারা করতেছি।